আমার না হাবভাবটা খুব একটা ভালো লাগছে না। তুই দেখ, ওনার স্ত্রী স্বামীকে সব সময় কেমন একটা অপমানের চোখে দেখে। তাছাড়া ওনার মোটিভও আছে। আর উনি যেহেতু ঘর জামাই, তাই জন্য ওনাকে মাঝের মধ্যে অপমানের সম্মুখীন হতে হয়। আর একবার যদি না মা, আসলে তোমরা কথা বলছিলে, আপনার ব্যাপারেই কথা বলছিলাম। আসলে আমরা জানি তো যে আপনার এই আড়ি পাতার অভ্যেসটা আছে, তাই একটা জেনুইন গেস করলাম যে আপনিই হবেন। বলুন। কিছু বলবেন তো বলুন। ও হ্যাঁ, ওই ও অনেকক্ষণ হয়েছে গেছে, মানে আমি কি একটু গিয়ে দেখবো? মানে না, সেটা তো আপনি পারবেন না। কেন এসছেন বলুন? হ্যাঁ, সেটাই জানতে এসেছিলাম, মানে যদি তোমরা পারমিশন দাও। মানে পারমিশন যে আপনি পাবেন না সেটা আপনি ভালো করে জানেন গৌতম বাবু। আপনি এখানে কিছু বলতে এসেছেন। কি বলতে এসেছেন? হ্যাঁ বলতে এসেছেন তো? না। তাহলে কিছু জানতে এসেছেন? কি জানতে এসেছেন? বলছি কিছু জানা গেল না, কিছু জানা যায়নি। জানা গেলে আপনি জানতে পারবেন। আপনি আসুন। আচ্ছা। সব জানেন, সব কিছু জানেন। তুই দেখ, সব কিছু ইঙ্গিত ওনার দিকে। সব ইঙ্গিত ওনার দিকে থাকলেও একটা খটকা রয়ে যাচ্ছে। আমারও একটা খটকা লাগছে। তারা পিসি সমস্যাকে কেন সন্দেহ করছে? মানে যতই মিসআন্ডারস্ট্যান্ডিং থাকুক, উনি তো ওনার নিজের স্বামী, তাহলে কেন? একদমই তাই। সাবাস বাচ্চু। তারা পিসির ডাক্তারের কাছে এত সময় লাগছে কেন? একবার গিয়ে দেখি তো। গাইনোকোলজিস্ট, কিন্তু তারা পিসি তো বলেছিল সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। তাছাড়া এখানে তারা পিসির জুতোও নেই। তাহলে কি একবার ওদিকটায় গিয়ে? এই তো তারা পিসির জুতো। ডক্টর অয়ন রায়, জেনারেল মেডিসিন। কিন্তু তারা পিসি তো বলেছিল তারা পিসি সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। তাহলে তারা পিসি জেনারেল মেডিসিনে কি করছে? একবার নক করব। না, নক করাটা ঠিক হবে না। অনেকটা টাইম চলে যাচ্ছে। আমি বরং একটু অপেক্ষা করি। হ্যাঁ। অনেকটা সময় পেরিয়ে গেল, তাও তারা বেশি বেরোচ্ছে না কেন? কি ব্যাপার? আর ডাক্তারই বা এতক্ষণ ধরে কি দেখছেন? শরীর টরীর খারাপ হলো নাকি? একবার গিয়ে দেখি।
চোখ কান খোলা রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আমাদের সবার চোখের সামনে কিছু একটা ঘটছে যেটা আমরা ধরতে পারছি না। ঠিক বলেছিস। আর সেই জিনিসটারই ফায়দা লুটছে আমাদের চোর বাবাজি। হলপ করে বলা যাচ্ছে না বিলু, চোর যে বাবাজি, মাঝিও হতে পারে। বড় বৌদি জিজ্ঞেস করলেন আপনারা কখন খাবেন। আরে পরেশদা, আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। আমার বোন তো বাইরে গেছে, ও ফিরুক, আমরা সবাই মিলে তারপর একসঙ্গে খাবো। আপনি বসুন না। একদমই। হ্যাঁ বসুন। আমি হ্যাঁ তুমি বসো। বসো, বসুন, 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 বসুন। উপরে উপরে বসুন। না না না, আমি কিছু জানি না। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করছি, সোজা সাপটা উত্তর হবে। এই বাড়ির লোক সবাই কেমন? আপনি ভয় পাচ্ছেন কেন, বলুন না। কর্তা বাবা তো দেবতার মতো মানুষ। আপনাকে এই বাড়ির সবাই খুব ভালোবাসে? হ্যাঁ, বড় বৌদি আর বড় দাদা তো আমাকে ভাইয়ের মতো মনে করেন। আমাকে সবাই ভালোবাসেন, কিন্তু ওরা একটু বেশি। আর আপনার দিদিমণি এবং আপনার জামাইবাবু? ওরা বিশেষ খুব একটা ভালোবাসে না, তাই না? না না, দিদিমণি আমাকে কত ভালোবাসেন, খুব বড় মন। ডাম্বল দাদা আর ওই গুগলি দিদির জন্য আনা চকলেট আমাকে দেয়, আমি ভালোবাসি তো, তাই লুকিয়ে লুকিয়ে। আর জামাইবাবু? আসলে দেরি হয়ে যাবে এবার। না 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 না, বসুন। আপনার কোনো দেরি হচ্ছে না, সেটা আমরা জানি। আমাদের সব বলুন পরেশদা, আপনার কর্তা বাবার অসম্মান হয় সেটা তো আপনি চান না, তাই তো? তাহলে আমাদের বলুন। আর যা হয়েছে তাতে দাদুর মান সম্মান সব যাবে, সেটা নিশ্চয়ই তুমি বুঝেছো। কি হলো পরেশদা, চুপ করে আছো কেন? বলো না, গৌতম পিসেমশাই কেমন মানুষ বলো। কেমন যেন। কেমন গো পরেশদা? জানি না, কারোর সঙ্গে কোনো কথা বলে না। মানে আগে তো তাও একটু মিশুকে ছিল, মানে এখন তো একদমই কারোর সাথে কথা বলে না। রাত বিরেতে বাগানে ঘুরে বেড়ায়, আর দিদিমণির সঙ্গে তো দিন রাত দেখছি ঝগড়া লেগেই আছে। ঝগড়া কি নিয়ে? কেমন যেন, মানে জানি না ঠিক, আমি শুনেছি। আমার মরণ হয় না কেন? তোমার হাতে পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে গৌতম। যার কাছে গেলে জীবন উদ্ধার হয় তার কাছে গেলেই তো পারো। যাব, নিশ্চয় যাব। একটা ব্যবস্থা করতে পারলে আমিও চলে যাব। এখান থেকে চলে যাবার একটা না একটা ব্যবস্থা আমি করবই। পরেশ, যাই। কি রে? ওরা এখন খাবে না বৌদিমণি, ছোট বোন এলে খাবে বলেছে, তাহলে আমি এখন যাই। পরেশ কি বলছিল তোমাদের? কিছু না, মানে সেরকম কিছুই বলছিল না। আচ্ছা পিসি, আমাদের একটা কথা বলুন তো, বলছি গৌতম বাবু আর তারাদেবীর সম্পর্ক কেমন? সে বা আমি কি বলি বলো তো, স্বামী স্ত্রীর সম্পর্ক কি ওভাবে বাইরে থেকে বলা যায়? তোমাদের খাবার ব্যবস্থা করেছিলাম, ঠান্ডা হয়ে যাচ্ছে তো খাবারটা, যদি ওই তো ও আসছে, তাহলে তোমরা চলে এসো। হ্যাঁ, আমি ব্যবস্থা করি, খাবার দাবার বাড়ার ব্যবস্থা করি।
তাড়াতাড়ি আয়। কি বুঝলি? বলছি বাবলুদা, তারাপিসি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাননি না। যান না মানে? তারাপিসি আমাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন যাতে আমি কিছু বুঝতেই না পারি। আমি তো ছোট তাই জন্যে। কিন্তু উনি যে ক্লিনিকে যান সেখানে কোনো সাইকিয়াট্রিস্ট বসেনি না, সেখানে একজন জেনারেল ফিজিশিয়ান বসেন, আর তার সাথেই গেছিলেন তারাপিসি। আরে তার মানেটা কি বল? বলছি, তারপর কি দেখলি বল? সেখানে গিয়ে কি দেখলি? আমি দেখলাম যে তারাপিসি ওই ডাক্তারের সাথে কথা বলছিল। বাবলুদা, বাবলুদা জানো তো ওই তারাপিসি আর ওই ডাক্তারের সাথে খুব ঘনিষ্ঠতা, খুব ক্লোজ ওরা। বিচু তোর না বুঝতে কোথাও প্রবলেম হয়েছে, মানে কি বুঝেছিস? আরে না রে বাবা, আমি ঠিক বুঝেছি, যা বুঝেছি আমি ঠিক বুঝেছি। আমার চোখ কখনো কিছু এড়ায় না। ওই ডাক্তারের নাম ছিল অয়ন। তারাপিসি তার সাথেই কথা বলছিল। তারপর আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো, আমি আর থাকতে পারছি না, আমি আর থাকতে পারছি না। তুমি একটু অপেক্ষা করো, তোমাকে আমি ওই গৌতম নামে লোকটার সঙ্গে থাকতে দেব না। প্লিজ ওই লোকটার নাম নিও না। ওই লোকটাকে সহ্য করতে পারছি না, আমাকে আর একটু, আমি আমি তোমাকে নিয়ে আসবো, শুধু আমার ডিভোর্সটা একটু হয়ে যাক তারা, আর তারপরে আমি তোমাকে নিয়ে আসবো গো। তারাপিসি অনেকক্ষণ ধরে আসছেন না দেখে আমি এদিক ওদিক তাকাতে থাকি। তারপর চেম্বারের সামনে চটি দেখেই আমি চোখ রাখি দরজার উপর। তারপর সেখান থেকেই তারাপিসি বেরিয়ে আসেন। কাহানি মে নয়া টুইস্ট। কিরে, কি বলিস? এই আমি না একটা জিনিস বুঝতে পারছি না, ডাক্তারের হাত ধরেছে বলে তুই এই জিনিসটা বুঝে নিলি যে পিসির সাথে ডাক্তারের মানে? আরে বাবা, তুই ছাড়া যে কেউ বুঝতে পারবে বম্বলদা। আচ্ছা, আমি ছাড়া সবাই বুঝতে পারবে। তাহলে আমাকে একটা কথা বল, যে তারা পিসি যদি এরকমই করবে তাহলে তোকে নিয়ে যাবে কেন? উনি কোথায় গেছেন সেটা নিয়ে যাতে কেউ সন্দেহ না করে তাই জন্য নিয়ে গেছেন। আর নিয়ে গেছেন তো কাকে? বিচ্চুকে। উনি ভেবেছেন বিচ্চু ছোট তাই কিছু বুঝতে পারবে না, কিন্তু বিচ্চু যে আসলে এঁচড়ে পাকা সেটা উনি বুঝতে পারেননি। দিদি, রাইট। এই দাঁড়া, সব থেকে বড় কথা হলো উনি এই কাজটা করবেনই বা কেন? মনে তো একটা মেয়ে আছে। আমি নিশ্চিত বিচ্চু তোরই বুঝতে কোথাও একটা প্রবলেম হচ্ছে। আমি বলছি শোন, তোর গৌতম বাবুর থেকে মুক্তি পাওয়ার জন্য। হ্যালো, হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো,
রাত 2টো, বাগান। ও দাদু, আর কত ম্যাথ করব? ভালো করে পড়াশোনা করো দিদি ভাই, বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। দেখো দাদু, ডাম্বেল কিন্তু আজ পড়তে এলো না। এ ভারী অন্যায়। অন্যায় কিনা বলো তুমি? তুমি পড়াশোনা করো, আমি ওকে বকে দেবো। পারোনি তো? দলিলগুলো দেখছিলাম, হয় বাড়ি বিক্রি করতে হবে, না হয় মর্গেজ দিয়ে টাকা জোগাড় করতে হবে। দাদু আজকে রাত্রে জবনিকা পতন হবে। এগুলো দেখি। এগুলো আপনি ভেতরে ঢুকিয়ে রাখতে পারেন। অন্তত মূর্তি সংক্রান্ত বা অন্যান্য বিপদে পড়ে এই বাড়ি আপনাকে বেচতে হবে না। আশা করছি আজকে রাতের মধ্যেই সবকিছুর সমাধান হয়ে যাবে। একদমই তাই। দিন, আমি ঢুকিয়ে রাখছি। যান দাদু, আপনি ফাইলটা যত্ন করে আলমারিতে রেখে দিন। দাদু 1 সেকেন্ড, একবার দেখি। সব অঙ্ক মিলে যাচ্ছে, শুধু একটা খটকা রয়ে যাচ্ছে। কোট, এই কোটটা তো কারোর জানার কথা নয়। বাবলুদা, যদি না এই কোড কেউ কোনোভাবে আগে থেকে জেনে থাকে। আরে বাবা, দাদু তো বললো যে দাদু ছাড়া কোডটা কেউ জানে না। দাদু, কোটটা তো কেউ জানে না, বলো। না, কেউ জানে না। আরেকটা জিনিস কিন্তু হতে পারে, এই বাড়িতে দুজন আছে যারা আইটি সেক্টরে কাজ করে, তাই এই কোড ক্র্যাকের ব্যাপারটা কিন্তু এড়িয়ে যাওয়াটা উচিত হবে না। সেটা হতেই পারে, কিন্তু মিলছে না। কোড ক্র্যাক, কোডটা এবারে কে ক্র্যাক করতে পারে? কে? কোড ক্র্যাক করা আমার বাঁ হাত কাকের। আমি বড় হয়ে ভম্বল দাদার মতোই হব। ডাম্বেল। রাইট, একদম ঠিক। ভোমল ডাম্বেলকে ডেকে নিয়ে আয়, ডাম্বেলকে ডেকে নিয়ে আয়। আরে দাঁড়া, ডাম্বেলকে ডেকে নিয়ে আয়। ডাম্বেল হাজির। আচ্ছা ডাম্বেল, তুমি তো আঙুল নাড়া দেখে বলে দিতে পারো কার ফোনে কি পাসওয়ার্ড, তাই তো? বেশ, আর কি পারো? আর কাউকে বলবে না তো? না, বলবো না। আমি না পরীক্ষার সময় পাশে বা উল্টো দিকে কে কি লিখছে হাত নাড়া দেখে বুঝে যেতে পারি। আচ্ছা ডাম্বেল, তুমি আর কি পারো? মুখ নাড়া দেখেও বুঝে যেতে পারি। বেশ ডাম্বেল, 1 সেকেন্ড। আমি ফোনে একটা মেসেজ টাইপ করছি, তুমি না দেখে বলো তো আমি কি টাইপ করছি। রেডি? হ্যাঁ। ডাম্বেল is a brilliant boy.
আচ্ছা ডাম্বেল, তুমি কখনো কোনো লকার বা কোনো সিন্ধুকের কোড ক্র্যাক করেছো? মানে যেমনভাবে তুমি ফোনের কোড ক্র্যাক করো। সিন্ধুক জানি তো, আমি হাত নাড়া দেখে দাদুর সিন্ধুকের কোডও জানি। দেখবে? দেখবো 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 দেখবো, এক্ষুনি দেখবো। দাদু দাদু সিন্ধুকের চাবিটা। নাম্বেল এদিকে এসো। দাও কোডটা দাও দেখি। 1 3 5 4। হ্যাঁ এইটাই তো আমার নম্বর।